চরপেশনবাসী, আজকের এই জনসমুদ্রের সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন চরপেশনের মা মাটি ও মানুষের সন্তান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা সবুজ চত্বরের নেতৃত্ব, জিয়া পরিবারের একান্ত আপনজন বিশ্বস্ত চরপেশনের কৃতি সন্তান জনাব নুরুল ইসলাম নয়ন ভাই। মঞ্চে উপবিষ্ট ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলা শফিউর রহমান কিরণ, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলাদ রাইসুল আলম সহ ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ, ভোলা জেলা জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় চরপেশন মাটি, প্রিয় চরপেশন ভাই, আপনারা অনেক বেশি ভাগ্যবান, কারণ এই চরপেশনের মাটিতে জন্ম হয়েছে নুরুল ইসলাম নয়নের। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান এই চরপেশনের সন্তানকে আপনাদের কাছে পাঠিয়েছেন চরপেশনের উন্নয়নের জন্য। এই চরপেশনবাসী আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই চরপেশনে নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ভোলা জেলা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের বক্তৃতা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ জামাল উদ্দিন লিটন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বরিশাল মহানগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মাসুদ হাসান মামুন ভাই। জনাব মাসুদ হাসান মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, চরপেশনের একটি সন্তান, ভুলণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রাজপথের কুতুবয় সৈনিক জনাব নুরুল ইসলাম নয়নের গণসংবর্ধনা অনুষ্ঠানের আজকের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন ভোলা বিএনপির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত চরপেশনের সংগ্রামী জনতা, সকলের প্রতি রইল রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে চরপেশনবাসী প্রমাণ করে দিল জনাব নুরুল ইসলাম নয়নকে তারা গ্রহণ করেছে। বন্ধুরা আমার, নুরুল ইসলাম নয়ন এই চরপেশনে জন্মগ্রহণ করে এই চরপেশনের ধুলো মাটি গায়ে মেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভ করে আজকে জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত সৈনিক হিসাবে নিজেকে প্রমাণ করেছে। বন্ধুরা আমার, যার পুরস্কার হিসাবে জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নিয়োগ দিয়েছেন। বন্ধুরা আমার, আজকে আমরা প্রত্যাশা করে চরপেশন মানপুরার জনগণ আগামীতে এই আসনের দায়িত্ব জনাব নুরুল ইসলাম নয়নের পাশে দিবে, তার হাতে তুলে দিবে। নুরুল ইসলাম নয়ন এই এলাকার জনগণের পাশে থেকে জনগণের খেদমত করবে, এই আশাবাদ ব্যক্ত করে নুরুল ইসলাম নয়নের পাশে থাকার উদ্যত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই বিশাল গণজোয়ার নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নামে আল্লাহ পাক কবুল করে নিক। সবাই বলি আমিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভোলা জেলা
ভোলা জেলা বিএনপির অন্যতম নেতা জনাব তরিকুল ইসলাম কায়েদ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখছেন তরিকুল ইসলাম কায়েদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, সভায় উপস্থিত রয়েছেন চরপেশন মনপুরার মা ও মাটির সন্তান, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন। সভায় উপস্থিত রয়েছেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শফিউর রহমান কিরণ। সভায় উপস্থিত রয়েছেন ভোলা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাইসুল আলম। আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনই সৎ ও নির্ভীক একজন রাষ্ট্রনায়ক ছিলেন, আপনাদের গর্ব, আপনাদের এই মাটির সন্তান নুরুল ইসলাম নয়ন তেমনই একজন সৎ ও নির্ভীক সন্তান আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমান, তার হাতে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদেরকে তথা ভোলাবাসীকে ধন্য করবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তরিকুল ইসলাম কায়েদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজপথের সাহসী সৈনিক সাবেক ভোলা জেলা যুবদলের সদস্য সচিব, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কবির মিয়া। জনাব কবির মিয়া। জনাব বিসমিল্লাহির রহমানির রহিম। যাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য লক্ষ জনতার উপস্থিতিতে, যার উপস্থিতি সেই সবুজ চত্বর থেকে গড়ে ওঠা ছাত্র দলের সোনালী অতীত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, চরপেশনের কৃতি সন্তান জনাব নুরুল ইসলাম নয়ন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা, ভোলা জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য যিনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আলহাজ রাইসুল আলম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভোলা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ শফিউর রহমান কিরণ সহ ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ, চরপেশন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,
ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট চরপেশনের ভাই ও বোনেরা, আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম নয়ন চরপেশনের একক প্রার্থী। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চরপেশন উপজেলার আরেক সন্তান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহ সভাপতি, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল আবেদিন স্যারের সুযোগ্য সন্তান রাসেল মাহমুদ ভাই। রাসেল মাহমুদ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সংবর্ধনা সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন। আজকে যাকে কেন্দ্র করে আজকের এই বিশাল সমাবেশ, যাকে কেন্দ্র করে আজকের এই বিশাল ভালোবাসা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, যুবদলের যুব আইকন, জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বেড়ে ওঠা, ঢাকা বিশ্ববিদ্যালয় আঙ্গিনা থেকে বেড়ে ওঠা সোনালী পয়সন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সংগ্রামী নির্বাহী কমিটির সদস্য, বর্তমান জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমাদের সবার দাদা নুরুল ইসলাম নয়নদা, এই মাটি ও মানুষের সন্তান। বন্ধুরা আমার, আপনাদের চরপেশনের সন্তান হিসেবে আমরা একটা কথাই বলতে চাই, আগামী দিনে আপনাদের চরপেশনে স্থানীয় নেতৃত্ব সৃষ্টি করার জন্য আমরা অবিরাম সংগ্রাম করে এসেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের শুকরিয়া। আজকে সেই নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। বন্ধুরা আমার, আমি আপনাদের ভালোবাসা এবং দোয়া কামনা করে নুরুল ইসলাম নয়নের প্রতি আপনাদের দোয়া এবং ভালোবাসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ রাসেল মাহমুদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভোলা কলেজের সাবেক সফল বিপি, সাবেক ছাত্র দলের সভাপতি, ভোলা জেলা যুব দলের সফল সভাপতি, ভোলা জেলা বিএনপি নেতা জনাব ইয়ানুল আলম লিটন ভাই। জনাব ইয়ানুল আলম লিটন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্র নেতা, চরপেশন মানুষের হৃদয়ের স্পন্দন, সারা বাংলাদেশের যুব সমাজের হৃদয়ের স্পন্দন, চরপেশনের কৃতি সন্তান নুরুল ইসলাম নয়নের
গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, যাকে ঘিরে আজকের এই আয়োজন। আপনাদের সন্তান জনাব নুরুল ইসলাম নয়ন, ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আলহাজ রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফর রহমান কিরণ সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত যুব দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপস্থিত চরপেশনের আমার মা বোনেরা এবং চরপেশনবাসী, আসসালামু আলাইকুম। আমি কথা বাড়াবো না। বক্তব্য দিতে গেলে, নুরুল ইসলাম নয়ন সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সেই দিকে যাব না। আমি শুধু গত কয়েকটি জনসভার কথা শুনেছি। নেতৃত্ব এবং নেতৃত্ব পাওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেন। যেমনি ভাবে ফয়সালা করে দিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়ায় এই চরপেশনের সন্তানটিকে মানুষ সাদরে গ্রহণ করে নিয়েছে। আমি সেই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক তারেক রহমানের প্রতি। আমরা বেগম খালেদা জিয়ার এই জনসভায় পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। আগামী দিনে ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চরপেশনের জান্ডা কার হাতে তুলে দেবে, ফয়সালা দিবেন চরপেশনবাসী, ফয়সালা দিবেন চরপেশনের এখানে যারা বিএনপি রয়েছেন তারা। আমি তাকে খুব নিবিড় ভাবে দেখেছি। আমি অনেক নেতার খুব কাছ থেকে দেখেছি, কিন্তু নুরুল ইসলাম নয়ন একটু ব্যতিক্রম। আমার জীবনে এত বছর রাজনীতিতে আমি তার সাথে ছিলাম, কখনো মিথ্যা কথা বলতে দেখিনি, কখনো মানুষকে ধোঁকা দিতে দেখিনি, এবং এক ওয়াক্ত নামাজ বাদ দিতে দেখিনি। এবং আপনারা জানেন সেই লোকটার সেদিন আমি চোখে পানি দেখেছি। যেদিন তার মা মারা গিয়েছে সেদিন তার মাকে দেখতে পারিনি, মায়ের জানাজায় আসতে পারিনি। এর চেয়ে দলকে আর কি দিবে? যারা লম্বা লম্বা কথা বলেন বেগম খালেদা জিয়ার কেরাইতে, তারা খালেদা জিয়াকে ত্যাগ করেছিল। আমি সেই দিকে যাব না। কথা বলবেন রাজনৈতিক ভাষায়, কথা বলেন জনগণের ভাষায়। অতএব আপনাদের সন্তান সুখে দুঃখে আপনাদের কাছেই আছে, কারণ এর থেকে অল্প কিছু দূরে তার বাবা মা শুয়ে আছে। আমার সৌভাগ্য হয়েছিল তার বাবা মার দাফন প্রক্রিয়ায় আমি কবরটি জিয়ারত করতে পেরেছি। অন্তত পক্ষে বাংলাদেশের যেখানেই থাকুক না কেন নুরুল ইসলাম নয়ন তার বাবা মার কবর জিয়ারত করতে আসবে। এই বার্তা জানিয়ে আপনারা ভালো থাকুন এবং একটি কথা দিন, আপনারা আগামীতে নুরুল ইসলাম নয়নের সাথে থাকবেন। হাত তুলে জাগান, হাত তুলে জাগান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, চরপেশন উপজেলা বিএনপি জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা একটু চুপ করেন। আমাদের মিটিং শেষ পর্যায়ে। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা শাখার 1 নং যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মেয়র জনাব শফিকুর রহমান কিরণ ভাই। জনাব শফিকুর রহমান কিরণ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণসম্বর্ধনার সম্মানিত সভাপতি, আজকের এই সম্বোধনার প্রধান অতিথি, আমাদের বিশেষ আকর্ষণ ভোলার কৃতি সন্তান, চরপেশন মনপুরার কৃতি সন্তান, আপনার আমার গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, যাকে বানিয়েছেন আপনার আমার প্রাণ প্রিয় নেতা, আগামীর আন্দোলনের নায়ক, আগামী দেশের নায়ক তারেক রহমানের সুদক্ষ পরিদর্শনায় যাকে স্থান দেওয়া হয়েছে, সেই সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাই। আমি সংক্ষিপ্ত বক্তব্যে একটি কথাই বলবো। আজকের লক্ষ জনতার দলের মাঝে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা আশা করব ভোলা জেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আশা করব আগামী নির্বাচনে এই দল ব্যালটের মাধ্যমে দিবেন কিনা, ব্যালটের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন এই চরপেশন মনপুরার সন্তান নুরুল ইসলাম নয়ন। এই আশা পোষণ করে আপনাদের সবাইকে আমার এই আশা পোষণ করে, উনি ভোলার ছেলে, চরপেশন মনপুরার সন্তান, উনি বিদেশ থেকে আসেন নাই, উনি বিদেশি পাখি না, উনি সাইবেরিয়ান পাখি না, উনি চরপেশনের পাখি, যার বাবা মা শুয়ে আছে চরপেশন শহরে। আপনারা তার পাশে থাকবেন কিনা বলেন? আরেকবার হাত তুলে দেখান। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শফিকুর রহমান কিরণ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা পৌরসভা বিএনপির সভাপতি, সাবেক 6 বারের সফল কমিশনার, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুর রব মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন চরপেশন মনপুরের প্রাণের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী সভাপতি ভোলা জেলার সদস্য সচিব রাইসুল আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কিরণ। আমার বিএনপির সকল প্রাণপ্রিয় বিএনপির নেতৃবৃন্দ, আজকে আমাদের ভোলা জেলার গৌরব, যাকে বাংলাদেশের সকল প্রান্ত
আমাদের নুরুল ইসলাম নয়ন। এইটা আমাদের গৌরব। আল্লাহ আমাদেরকে এই নেতা দিয়েছে। সারা বাংলাদেশের মানুষ আজকে নুরুল ইসলাম নয়নকে চিনেন। আজকে আমি একটা কথা বলতে চাই, এই বিএনপির অনেক নেতা এখানে এসেছে, কিন্তু এখানের স্থানীয় না, এখানের জন্ম না। আজকে আমাদের এই নেতা নুরুল ইসলাম নয়ন আপনাদের এলাকার সন্তান। আপনাদেরকে এই পরিবেশনবাসীকে আল্লাহ এই নেতা বলে আপনাদেরকে পাঠাইছেন। আপনারা লালমোহন চর্বশলের সকল নেতা কর্মী ভাইয়েরা এই নেতার পাশে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে এই নুরুল ইসলাম নয়ন নমিনেশন নিয়ে এমপি নির্বাচন করবেন। আপনারা সকলের এই নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমাদের নেতা তারেক রহমানের আস্থাভাজন এই চর্বশলের অনেক উন্নয়নমূলক কাজ হবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। সকলকে আমার বিএনপির ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি আপনারা দয়া করে একটু ধৈর্য ধরেন। একজন বক্তার পরে আমাদের প্রিয় নেতা আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপনা করবেন। আমাদের 14 নেতার সাথে যারা সবার সঙ্গে হিসাবে উপস্থিত হয়েছেন, সময়ের অভাবে তাদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই, এই জন্য আমি তাদের নামগুলি ঘোষণা করছি, আপনারা ধৈর্য সহকারে একটু শুনুন। নকিব চৌধুরী, মেহেদি হাসান, সাজ্জাদুল হানিফ, আরিফুর রহমান, ফয়সাল আহমেদ সোহেল, খন্দকার রিয়াজ, শেখ ফরিদ, শাহিন মিরিদা, আব্দুর রহিম, আরাফাত বিল্লাহ, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল্লাহ নুমান, এবিএম মহসিন, মঈনুদ্দিন রুবেল, মনিরুল ইসলাম সোহাগ, ফিরোজ আব্দুল্লাহ। সময়ের অভাবে আপনাদের ডেজিগনেশন বলতে পারি নাই। ভাইয়েরা আমার, একটু ধৈর্য ধরুন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোলা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, আমার শ্রদ্ধা নেতা জনাব রাইসুল আলম রাইচুল ভাই। জনাব রাইসুল আলম রাইচুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চরপেশন থানা বিএনপি কর্তৃক আয়োজিত আপনাদের সন্তানকে সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের সন্তান, আপনাদের ভাই, ভোলার কৃতি সন্তান, চরপেশন মনপুরাবাসীর অত্যন্ত আপনজন, জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন মঞ্চে উপস্থিত রয়েছেন। ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ শফিউর রহমান কিরণ সহ বিএনপির ভোলা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জনাব নুরুল ইসলাম নয়নের সাথে
বিভিন্ন সফরসঙ্গী, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, চরপেশনবাসী উপস্থিত, ভাই ও বোনেরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি ভোলা চরপেশনে জনসভা দেখেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন এসেছে তখন জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে। আর আজকে ঠিক তাই, আপনাদের সন্তানকে গ্রহণ করার জন্য যেভাবে আপনারা জনসমুদ্রে পরিণত হয়েছেন, সেজন্য ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। ভাইরা আমার, আসার সময় দেখি ছোট ছোট বাচ্চারা নয়ন ভাই করে, অনেক মুরব্বিয়ানরা বলে এবং অনেক ভাইয়েরা বলে। আমি বললাম যে তোমরা নয়ন ভাই কেন করো? দীর্ঘদিন পরে আমার ভাইকে, কেউ বলে আমার ছেলেকে, কেউ বলে আমার বন্ধুকে পেয়েছি, সেজন্য আমরা আজকে তাকে গ্রহণ করেছি। আজকের এই জনসভার মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে চরপেশনবাসী তার সন্তানকে খুব সহজভাবে গ্রহণ করেছে। সেই জন্য আবারও ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভাইরা আমার, আমরা বিএনপি করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দিবে সেটা ওনারাই জানেন, আল্লাহ পাক জানেন। তবে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বিভিন্ন সাংগঠনিক চরপেশন মনপুরা বিভিন্ন পর্যায়ে যখন আলোচনা হয়েছে, তবে একটা জিনিস প্রমাণ হয়েছে, জনাব আপনাদের সন্তান জনাব নুরুল ইসলাম নয়নকে যে কতটুকু ভালোবাসে, তার প্রতি যে কতটুকু আস্থা, তার প্রতি কতটুকু আস্থা, সেটা সাক্ষী আমি রাইসুল আলম। আমরা তার কথার মাধ্যমে বুঝতে পেরেছি। তাই ভাইরা আমার, আজকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলে। দুনিয়া যতদিন আছে, দল ততদিন থাকবে, ষড়যন্ত্র থাকবে। ইনশাল্লাহ জনগণ বিএনপির পক্ষে আছে, বিএনপির কথা বলে, বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ আছে। ইনশাল্লাহ সকল সমস্যা, সকল ষড়যন্ত্র কাটিয়ে বিএনপি আল্লাহর রহমতে আগামী ইলেকশনে সরকার গঠন করবে, এইটাই আমাদের আজকের অঙ্গীকার। ভাইয়ের আমার, এবং সেই নির্বাচনে আপনাদের সন্তান আগামী দিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদের মাঝে আবার আসবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা গত 22শে জানুয়ারি একটি জনসভা দেখেছেন, সেখানে কোন বিএনপির নেতৃবৃন্দকে আপনারা দেখতে পান নাই। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাই। জনাব নুরুল ইসলাম নয়ন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরপেশন উপজেলা বিএনপি
এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই সভায় সভাপতিত্ব করছেন উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি হেলাল উদ্দিন টিপু। উপস্থিত রয়েছেন ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির সদস্য সচিব জনাব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ সহ ভোলা জেলা বিএনপি নেতৃবৃন্দ, ভোলা জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট চরফ্যাশনের বিভিন্ন জনপদ থেকে আগত হাজার হাজার নেতাকর্মী, ভাই ও বোনেরা, উপস্থিত ঢাকা থেকে আগত আমার সফর সঙ্গী বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, রাজনৈতিক জীবনে অনেক জনসভায় ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য করেছি, কিন্তু আজকের অনুভূতিটি সম্পূর্ণই ভিন্ন। কারণ আল্লাহর অশেষ রহমত, আমি আমার জন্মভূমিতে আমার প্রিয় মানুষদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন, বারবার পিছন ফিরে মক্কা নগরীকে দেখছিলেন। নবীর মনে পড়ছিল তার জন্মভূমির কথা। তিনি ভালোবাসাকে অগ্রাহ্য করতে পারেননি জন্মভূমির প্রতি। আপনাদের প্রত্যেকেরই জন্মভূমির প্রতি সেই টান রয়েছে বন্ধুরা আমার, আমিও তার ব্যতিক্রম নই। আজকে সত্যি আমি অভিভূত। আমি আপনাদেরকে এখন পর্যন্ত কিছুই দিতে পারিনি, কিন্তু আজকে আপনারা দুহাত উজাড় করে যে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই চরফ্যাশন সদর রোডে এসে আমাকে ভালোবাসা দেখিয়েছেন, এক কঠিন ঋণে আমাকে আবদ্ধ করেছেন। এই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। বন্ধুরা আমার, আমি প্রথমেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বিএনপি নামক একটি মহিরুহ বাংলাদেশের মাটিতে উক্ত করে রেখেছেন, যেই বীজ থেকে আজ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতির যখনই সংকট ছিল, তখনই আমাদের সেই প্রিয় নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির সামনে আবির্ভূত হয়েছিলেন। শুধু ওই রিভল্ট বলেই ক্ষান্ত হননি, বরং হাতে রিকয়েললেস রাইফেল নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন। শৌর্য, বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদেরকে স্বাধীনতার লাল সূর্যটাকে উপহার দিয়েছিলেন। তিনি আবার তার স্বপদে ফিরে গেলেন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করলেন।
কিন্তু পরক্ষণেই বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র যখন গোরস্থানে সমাহিত হলো, তখন যিনি গণতন্ত্রের আশীর্বাদ হয়ে আমাদের মাঝে আবারও আবির্ভূত হলেন সেই ৭৫ সালে, তিনি হলেন বাকশালের গোর খোদক, সবুজ বিপ্লবের কাব্য কিষাণ, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, আমি সাথে সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী, প্রকৃতি, স্বপ্ন, সৌন্দর্য আর মা মাটি মানুষের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন, যিনি বলেছেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাহিরে আমার আর কোনো ঠিকানা নেই, যিনি হাসপাতালের শয্যায় শুয়ে তাকিয়ে থাকতেন অবিচল মঙ্গলনত নয়নে কখন সেই কাঙ্ক্ষিত খবর আসবে, বাংলাদেশের মানুষের মুক্তির খবর, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের খবর। বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার প্রিয় নেতা, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের সাথে গত 16 বছর সংযুক্ত ছিলেন, যিনি নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছেন শুধু বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, যাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা, সাংগঠনিক অভিভাবক, দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি পাশাপাশি স্মরণ করছি যারা তাদের জীবদ্দশায় চরফ্যাশনে বিএনপির রাজনীতির বীজ উক্ত করেছেন। আমার সেই প্রিয় শিক্ষক জনাব আব্দুর রহমান মাস্টার, প্রয়াত আব্দুর রহমান মাস্টার, প্রয়াত ফিরোজ চৌধুরী, প্রয়াত অধ্যক্ষ মাকসুদুর রহমান বাচ্চু, প্রয়াত আমার প্রিয় শিক্ষক তাহিরুল আবদিন ফেরদৌস, জনাব আব্দুল সাত্তার মাস্টার, মরহুম আব্দুল শহীদ মালতিয়া, চরফ্যাশনের 3 বারের এমপি, ডাকসুর সাবেক এজিএস, ছাত্রদলের সাবেক সোনালী ফসল নাজিমউদ্দিন আলম, স্মরণ করছি অধ্যক্ষ রুহুল কুদ্দুসকে, শ্রদ্ধা জানাচ্ছি মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে, যারা চরফ্যাশনে বিএনপির বীজ উক্ত করেছেন। আজকের সেই বীজ বিশাল মহিল হয়ে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, আমি স্মরণ করছি আমার শহীদ অগ্রজ, যিনি জাগদল থেকে আমৃত্যু বিএনপির আদর্শের সাথে একাত্মতা পোষণ করেছেন, কখনো পার্টির সাথে বিদ্রোহ করেননি, আদর্শচ্যুত হননি। শ্রদ্ধেয় বড় ভাই জাকির হোসেন বাবলুকে আমি স্মরণ করছি, ইফতেখারুল হক শামীমকে, যাকে নির্মম ভাবে হত্যা করেছে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা। বন্ধুরা আমার, আমি স্মরণ করছি ছাত্রদলের সাহসী সৈনিক সাবেক সভাপতি আব্দুর রাজ্জাককে, যাকে কত নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার বন্ধু মীর মাজিদুর রহমানকে, যে দলীয় কুন্দলের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। বন্ধুরা আমার, দুঃখের বিষয় দলীয় কুন্দল এখনো রয়েছে চরফ্যাশনের মাটিতে, কারণ মাঝে মধ্যে আমাকে ফোন করে আপনাদের মধ্য থেকে কেউ কেউ বলে, বিএনপির নেতা কর্মীরা বলে
নুরুল ইসলাম নয়নের সাথে যারা রাজনীতি করে, বিএনপি ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের চেয়েও খারাপ অবস্থায় থাকবে। কিন্তু আমি বলি না, বন্ধুরা আমার, আপনারা যারা আমার সাথে রাজনীতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন, তারা আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ। যারা আমার কথা শুনতে হবে প্লিজ। আমার বক্তব্য আপনারা যদি শুনতে চান একটু চুপ করেন দয়া করে। আমার বক্তব্যের মধ্যে আপনারা স্লোগান দিবেন না। যে কথা বলছিলাম, যারা আমার সাথে রয়েছেন আপনারা ইনশাআল্লাহ নিরাপদ। যারা আমার সাথে এখনো আসেননি তারাও আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ। কারণ চরফ্যাশনের প্রতিটি মানুষ হয় আমার ভাই, না হয় বন্ধু, না হয় প্রতিবেশী, না হয় আমার আত্মীয়। আমি কোনোভাবেই আমার চোখের সামনে চরফ্যাশনের কোনো মানুষের বিপদে নির্লিপ্ত আচরণ করব না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যদিও এই চরফ্যাশনকে গত 16 বছর পর্যন্ত একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল, চরফ্যাশনকে মাদকের ট্রানজিটে পরিণত করা হয়েছিল, চরফ্যাশনে শুধু সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে অনেকেই আপনারা ঘরে থাকতে পারেননি, মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, গত 16 বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি। বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশেই রয়েছে, কারণ বিএনপি নেতাকর্মীরা কোনো অন্যায় করেনি, শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল। বন্ধুরা আমার, শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে দিতে পারেন, সেজন্যই আমার সংগ্রাম, সেজন্যই আমার লড়াই। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যে কথাটি বলছিলাম, গত 16 বছর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করেননি, সন্ত্রাস করেননি, চাঁদাবাজি করেননি, মানুষের সম্পদ লুট করেননি, মানুষের ফসলের জমি দখল করেননি, তাদের প্রতি আমাদের কোনো দাবি নেই। কিন্তু যারা মানুষের সম্পদ দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, সন্ত্রাস করেছেন, বিনা কারণে বিএনপি নেতা কর্মীদেরকে শুধু আওয়ামী লীগের সাথে ভিন্ন মত পোষণ করার অপরাধে হামলা করেছেন, পঙ্গু করে দিয়েছেন, তাদেরকে বলতে চাই তারা কিন্তু সেই অন্যায়ের শাস্তি পাবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে অনতিবিলম্বে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাআল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। তখন যে সকল অন্যায়কারী আপনাদের সাথে জুলুম করেছিল তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিবেন। দয়া করে আপনারা আইন হাতে তুলে নিবেন না। বন্ধুরা আমার, গত 16 বছর পর্যন্ত আমার জানা মতে
শুধু সীমানা সংক্রান্ত বিরোধের কারণে অসংখ্য কৃষকের জমি থেকে সোনালী ধান পেকে যাওয়া সেই ধান দখলদাররা কেটে নিয়ে গেছে বন্ধুরা আমার। কিন্তু আপনারা যদি মনে করেন 16 বছর পরে 5ই আগস্টের সফল ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই দখলদাররা পালিয়ে গেছে, তাহলে সেই জমিটা এমনিতেই পড়ে আছে, আমি কেন সেই ধান কেটে নিয়ে আসছি না? পাশের বাজারের একটি দোকান গত 15 বছর পর্যন্ত কোন ছাত্রলীগ বা যুবলীগের সন্ত্রাসী দখল করে রেখেছিল। আপনি যদি মনে করেন ওরা তো পালিয়ে গেছে, আমি কেন সেই দোকান দখল করছি না, আপনারা বোঝা উচিত ওই দোকানের একজন মালিক ছিল গত 16 বছর আগে। সেই মালিককে জোর করে দোকান থেকে বিতাড়িত করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই দোকান দখল করে রেখেছিল। আপনার দায়িত্ব হচ্ছে সেই দোকানের প্রকৃত মালিককে ওই দোকানের দখলদারিত্ব ফিরিয়ে দেওয়া। বন্ধুরা আমার, গত 16 বছর পর্যন্ত ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি এই জন্য নেতৃত্ব দেননি যে বিএনপি ক্ষমতায় আসলে আপনি আমি চাঁদাবাজি করব, দখলদারি করব, লুটতরাজ করব, কিংবা সমাজে বিভিন্ন রকমের ফ্যাসাদ তৈরি করব, এজন্য তিনি নেতৃত্ব দেননি। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য তিনি তার জীবনকে বাজি রেখেছেন। তিনি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে দেশের মানুষের মুক্তির জন্য উৎসর্গ করেছেন। বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি লড়াই করেছেন। তিনি চেয়েছেন বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল গত 16 বছর, কিন্তু পার্লামেন্টের কোনো কার্যকারিতা ছিল না। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু কোনো ন্যায় বিচার ছিল না। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। বন্ধুরা আমার, প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিল না। র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। বন্ধুরা আমার, র্যাব পুলিশ গুম, খুন, হত্যা, হামলা, মামলা, গ্রেপ্তারের সমর্থক শব্দে পরিণত হয়েছিল। এই সকল থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জীবন বাজি রেখেছেন, জীবনকে উৎসর্গ করেছেন। কিন্তু পাশের বাজারে সেই দোকান দখল করার জন্য নিশ্চয়ই আওয়ামী ফ্যাসিবাদের পতন তিনি ঘটাননি। বন্ধুরা আমার, বিএনপি ক্ষমতায় যদি আসে, ইনশাআল্লাহ আপনাদের যোগ্যতা অনুযায়ী নিশ্চয়ই রাষ্ট্রের কোন না কোনো সুযোগ আপনি ভোগ করবেন। অন্যের স্বাধীনতার হস্তক্ষেপ না করে আপনি আপনার স্বাধীনতা ভোগ করবেন, সেটাই হচ্ছে স্বাধীনতা। বহুমত এবং পথের বিন্যাস করার নামেই যদি হয় গণতন্ত্র, সেই গণতন্ত্রের লড়াইয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে সোনার হরফে নাম খচিত রেখেছেন ইতিমধ্যেই। বন্ধুরা আমার, সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করলাম অনেকেই সংস্কারের কথা বলেন। কেউ কেউ বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, ভালো কথা। কেউ কেউ বলেন পার্লামেন্টকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে, ভালো কথা। কেউ কেউ বলেন বাংলাদেশকে একটি রেইনবো নেশনে পরিণত করতে হবে, ভালো কথা। ন্যাশনাল সিকিউরিটির কথা বলেন, কিংবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিশনের কথা বলেন, এরকমের আরো অনেক সংস্কারের কথা বলেন। কিন্তু বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি গত 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030, সেই ভিশন 2030-তে এই সকল সংস্কারের কথা বলেছিলেন। শুধু তাই নয়, 2023 সালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান
31 দফা দাবির মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলেছেন। কোন সংস্কারের কথাই আপনারা নতুন বলতে পারেননি, যে সংস্কারের কথা আরো অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে পেশ করেননি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বন্ধুরা আমার জানা মতে ঢাকায় যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, বিশেষ করে গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী লাগাতার আন্দোলন সংগ্রামে ভোলার মানুষের কৃতিত্বপূর্ণ অবদান ছিল। তার মধ্যে চরফ্যাশনের অনেক মায়ের বুক খালি হয়েছে আমার জানা মতে। আমি সারা বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ভোলা জেলায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরো বিশেষভাবে যারা চরফ্যাশনের বিভিন্ন পরিবার থেকে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং ভবিষ্যতে সেই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি চরফ্যাশনের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চরফ্যাশন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা গত কয়েকদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সমাবেশকে সফল করার জন্য চেষ্টা করেছেন এবং তাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আমি সকলের সামনে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সম্মানে আপনাদের কাছে একটি করতালি আমি আশা করছি। বন্ধুরা আমার, একটু আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আজকে যারা এই জেলার বিভিন্ন জনপদ থেকে বিশেষ করে ভোলা থেকে অনেক সাংবাদিক নেতৃবৃন্দ এসেছেন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অনেক মা বোনেরা রয়েছেন যারা গত কয়েকদিন পর্যন্ত আজকের এই সমাবেশকে সফল করার জন্য অর্গানাইজ করেছেন এবং তারা আজকে বিশেষভাবে লক্ষণীয় যে তারা অনেক নেতাকর্মী নিয়ে এই সমাবেশে হাজির হয়েছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সাথে ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন যাদেরকে বক্তব্য দিতে পারি নাই আমরা, যাদের নামগুলো ঠিকমতো ঘোষণা করা হয়নি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে একটি কথা বলেই শেষ করব। আমি এর আগে শুনেছি অনেকে এখন রাজনৈতিক বক্তৃতায় একটি কথা বলেন, আমার আত্মীয় স্বজনরা এটা করেছে, আত্মীয় স্বজনরা ওটা করেছে। বন্ধুরা আমার, আত্মীয় স্বজন থাকা এটা আল্লাহর রহমত, কিন্তু আমি আপনাদের সামনে আজকে কমিটমেন্ট করতে চাই যে অন্যায় কাজের জন্য আপনার সাজা হবে সে অন্যায় কাজে নিশ্চয়ই আমি আমার আত্মীয়কে ছেড়ে দেব না। আপনার যদি কোনো অন্যায় কাজে শাস্তি পান, সে অন্যায় কাজে যদি আমার কোনো আত্মীয় দোষী হয় সে শাস্তি পাবে। আমি এখানে কোনো বৈষম্য করব না। অতএব আত্মীয় স্বজন সম্পর্কে যারা ঢালাওভাবে বক্তব্য রাখেন তাদের কাছে অনুরোধ করব, আপনার সুনির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ দায়ের করতে পারেন আমাকে বলবেন, আমি অবশ্যই বিষয়গুলি দেখব। আর একটি কথা, আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো প্রতিবেশী, অনেকের সন্তান তুল্য। আমি অনেক ভুল করতে পারি, অন্যায় করতে পারি, আমাকেও আপনারা শুধরে দেওয়ার অধিকার রাখেন। আজকে থেকে সে অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম। বন্ধুরা আমার যদি কোনো ভুল হয়, আমি যদি কোনো অন্যায় করি, আপনারা আমাকে জানাবেন দয়া করে, কারণ আমি তো নিশ্চয়ই ভুলের ঊর্ধ্বে নই। যাই হোক, আমি সর্বশেষ আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি
আপনারা যারা আজকে আপনাদের সময়, আপনাদের টাকা পয়সা এবং শারীরিক পরিশ্রম দিয়ে এই সমাবেশকে সফল করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আরেকটি কথা বলি, ঢাকায় অনেক নেতা কর্মী যেতেন আমার কাছে, আমি বলতাম চরফেশনে কে নেতৃত্ব দিবে, নেতৃত্ব তো আল্লাহর রহমতের ব্যাপার, সেটা আল্লাহই নির্ধারণ করবেন। কিন্তু আপনারা চরফেশনের বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন। চরফেশনের বিএনপি নেতা কর্মীর মধ্যে যদি কেউ বিভাজন করতে চায়, আপনারা বিভাজিত হবেন না। কারণ এই 16 বছরের যে আওয়ামী ফেসিবাদী বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশ যাদের পতন হয়েছে, তারা সবাই বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। আপনাদের খেয়াল রাখতে হবে, তাদের হাতে টাকা রয়েছে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র করতে পারে। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করছি। আমার বাবা মা, আমার পূর্বপুরুষরা এই মাটিতে শুয়ে আছে, আপনাদেরও অনেকের বাবা মা এই মাটিতে শুয়ে আছে। আমি সকল বাবা মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। পরিশেষে আমি আপনাদের ভাই, বন্ধু এবং সহযোদ্ধা হিসাবে আগামী দিনে আবারও বলতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আমাকে আপনাদের পাশে রেখে, সাথে রেখে আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিশেষে আপনারা কোনো উস্কানিতে পা না দিয়ে আপনারা শৃঙ্খলা রক্ষা করবেন এবং আপনারা যাতে বাড়িতে নিরাপদে পৌঁছতে পারেন, সেজন্য আমি দোয়া করছি, আশাবাদ ব্যক্ত করছি। এবং চরফেশনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই সমাবেশকে সফল করার জন্য সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন